দেখে বোঝার উপায় নেই এটি মাদারীপুরের কালকিনি উপজেলা শহরের যানজটের অবস্থা। চারপাশে ছোট বড় নানা যানবাহনে স্থবির পুরো এলাকা। পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালকিনির আঞ্চলিক সড়কে। ফলে উপজেলার 10টি ইউনিয়নের মানুষকে প্রতিদিন পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। পরিবহনের কারণে যানজট, সার্বিক চন্দ্রা সেবা এগুলো ঢোকার কারণে যানজট। পুলিশ থানা থেকে পুলিশ তারপর জাম ছাড়ে, এর আগে কোনো জাম ছাড়ে, কে রেখে কোনো ছাড় নেই ভাই। সাধারণ জনগণের মনে করেন অনেক দুর্ভোগ হয়, বড় গাড়ির কারণে জামগুলো বেশি হয়। সড়ক ব্যবহারকারীরা বলছে অনিয়ন্ত্রিত ইজি বাইক পার্কিং ও সরু রাস্তায় আঞ্চলিক পরিবহন প্রবেশে চলাচলে ভোগান্তি বাড়ছে কয়েক গুণ। যানজট থেকে মুক্তি পেতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। মানুষের যে এত কষ্ট হয়, এত দুর্ভোগ হয় যে একটা দেখা গেছে একটা অসুস্থ লোক সে 2 ঘন্টাও দাঁড়ায় থাকে। আমাদের গাড়িতে রুগী থাকে, এত রোগীর অবস্থা অনেকটা গুরুতর খারাপ হয়ে যায়। গাড়িগুলো যখন পালরদি নদী পার হয় তখন এই রাস্তা ক্রসিং করতে পারে না, রাস্তায় জ্যাম বাইজা যায়। যানজট নিরসন করতে বিভিন্ন সেক্টরের সমন্বয়ে সম্মিলিত উদ্যোগে চেষ্টা চলছে বলে জানিয়েছে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। যানজট নিরসনের জন্য আমাদের পদক্ষেপটা হলো যে আমাদের ওই পারে এই বাস অটো স্ট্যান্ডটা আমরা ওই পারে নিয়ে যাবো। ওই পারে সরকারি একটা জায়গা আছে, ওইটা যদি আমাদের বরাদ্দ দেয় আমরা সেটা নিতে পারি। কালকিনি যেন যানজট না লাগে এজন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং সচেষ্ট আছি। যানজট নিরসনে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আমাদের পৌর মেয়র সহ সকলকে নিয়ে আমরা সুধী সমাজ নিয়ে আমরা একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। শুধুমাত্র আশার বাণী নয়, দ্রুত যানজট নিরসনে বাস্তবমুখী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।